দুনিয়াতে কত প্রিয় প্রিয় শিল্পীর গান শুনেন, মনে রাখবেন আপনার জীবনে সবচাইতে যে প্রিয় গানটি কোন গান আপনার প্রিয় আমার জানা নাই। হয়তো আধুনিক গান, হয়তো ব্যান্ড সঙ্গীত, হইতে পারে মাইকেল জ্যাকসনের গান, হইতে পারে মমতা জাফর গান। আছে আমার গম্বা গাইয়া গেল রে মরারে কুকিলে। আছে বন্ধু যখন হাইটা যায় বুকটা মমতাছে হাইটা আছে না গান। আমার ভাইয়েরা ওয়ালগাইয়াকনিক আশা ভোসলে দুনিয়ার বিখ্যাত শিল্পী মাইকেল জ্যাকসন তার থ্রিলার ক্যাসেট এত জনপ্রিয়তা লাভ করেছে তাম পৃথিবীতে। তার ওই ক্যাসেট 28 লক্ষ মিলিয়ন কপি তাম দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল। অথচ প্রিয় গান ঠিকই, সবচাইতে যে প্রিয় গানটি আপনার কাছে খুব বেশি প্রিয়, ওই গানটা আপনি একবার শুনেন, 2 বার শুনেন, 10 বার শুনেন, 20 বার শুনেন, 50 বার শোনার পরে ওই গান আর আপনার কাছে ভালো লাগবে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন শরীফের মধ্যে শুরুতে এমন একটা গান আছে, এমন একটা সূরা আছে যার আয়াত হলো 7টা, হরফ হলো 117টি হরফ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা পড়ি। সেইটা না পড়লে আল্লাহ নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ পরিপূর্ণভাবে হবে না। এই সূরা ফাতিহা আপনার জীবনে যদি 40, 50, 70 বছর আপনি পার করেন, প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহা পড়েছেন। একজন লোক বলেন হুজুর 80 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়লাম, এখন এটা শুনতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, শুনতে বিরক্ত লাগে, পড়তে তিতা লাগে। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? সেই কণ্ঠে শুনি, সেই কণ্ঠে মজা লাগে। আব্দুর রহমান আল-সুদাইসি কাবা শরীফের ইমাম, এবারে আরাফাতের ময়দানের ইমাম ছিলেন, কাবার প্রধান ইমাম, যার কপালে চুমু খাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে, যার থেকে দাঁত চাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। তিনি যখন কাবা শরীফের সূরা ফাতিহা পড়েন, লক্ষ লক্ষ মানুষের চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়তে থাকে। কি মজার কোরআন! এটা শুনলে মানুষের বিরক্ত লাগে না। আমার ভাইয়েরা, কোরআন পড়তে যতখানি মজা লাগে, দুনিয়ার অন্য কোন কিতাব শুনতে আর পড়তে এত মজা লাগে না। তার মানে আমি